দেনা-পানা নাটকের ৪৯তম পর্বটি কবে আসছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তাহলে সবার আগে আপডেট ভিডিও আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে। তো দেনা-পানা নাটকের ৪৯তম পর্বটি আসছে আগামী ৩ তারিখ মঙ্গলবার। তো এই পর্বে দেখানো হয়েছে মেম্বারকে ফোন দিতে বলা হয় যেন বাড়ি বন্ধকের টাকার কথা তুলে ধরে খায়রুলের পরিবারকে চাপে ফেলে। উদ্দেশ্য একটাই, খায়রুল এবং তার মা গ্রামে ফিরে যাক। শহীদের পরিবারের শুরু হয় ঝামেলা। শহীদ স্পষ্ট জানিয়ে দেয় খায়রুল যেন আজ রাতের মধ্যেই বাসা ছাড়ে। রত্না খায়রুলের মা ব্যথিত মনে সিদ্ধান্ত নেন ছেলেকে হোসেনের বাসায় পাঠানোর। বিদায়ের মুহূর্তটা যেন সিনেমার মতো। খায়রুল চোখ ভেজা গলায় সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। রত্না ভাবে খায়রুল নিশ্চয় হোসেনের বাসায় পৌঁছেছে, তাই পরদিন গফুরকে সঙ্গে নিয়ে যান হোসেনের বাসায়। কিন্তু গিয়ে শুনেন খায়রুল তো আসেইনি। তখনই হোসেন, খায়রুলের মা ও গফুর মিলে শহরের অলিগলিতে খোঁজ করতে থাকেন। দোকান, বাজার, ফুটপাত সব জায়গা খুঁজেও তার কোনো হদিস নাই। এদিকে শহীদের বাসাতেও এক অজানা অজ্ঞাত। শহীদের মা কাউকে না বলে বের হয়ে যাওয়ায় সবাই চিন্তিত। শহীদ নিজের মা এবং খায়রুলকে খুঁজতে বের হয়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। কিছুক্ষণ পর শহীদের মা গফুরের সঙ্গে রিকশায় বাসায় ফিরে আসেন। সবাই তাকে প্রশ্ন করে, এভাবে কাউকে না বলে কোথায় গিয়েছিলেন? এরপর এরই মধ্যে দেখা যায় হোসেনের অবশেষে খোঁজ পায় খায়রুলকে। এরপর অবশেষে দেখা যায় হোসেন অবশেষে খুঁজে পায় খায়রুলকে। ফুটপাতে একটি রিকশার উপর ক্লান্ত ভেজা শরীরে ঘুমিয়ে আছে। হোসেন ব্যথিত কণ্ঠে বলে, ভাই, এখানে কেন ঘুমোচ্ছ? আমার বাসায় এসো, কষ্ট করছো কেন? খায়রুল ভেজা চোখে জবাব দেয়, তোমাকে আর বোঝা বানাইতে চাইনি ভাই। হোসেন তাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়ের কাছে ভাই কখনো বোঝা হয় না। হোসেন এরপর নিপাকে ফোনে জানায় খায়রুলকে পাওয়া গেছে। খায়রুল তো কখনো মা বাবা ছাড়া থাকেনি। তার মন একেবারে ভেঙে গিয়েছিল। পরদিন সকালে বৃষ্টিতে ভিজেই সে শহীদের বাসায় নিচে এসে দাঁড়ায়, শুধু এক নজর মায়ের মুখ দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। পরদিন নিপা খাবার নিয়ে হোসেনের বাসায় খায়রুলকে দেখতে আসে। হোসেন তখন বাসায় ঢুকে দেখে নিপা অপেক্ষা করছে। এই সময় গতু শহীদের মুখোমুখি হয়ে বলে, স্যার, আপনি কি একটি বারও ভাবছেন না? যাদের কথায় আপনি নিজের রক্তের সম্পর্কে আঘাত করছেন তারা কি সত্যিই আপন? খায়রুলের মা পরদিন রাগে ফেটে পড়ে, নিপার পায়ের উপর চিৎকার করে নিপার মায়ের উপর চিৎকার করে। আবেগ, অবিচার আর অপমানের যন্ত্রণা দেই মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে। এই গল্প শুধু একটি পরিবারকে নিয়ে নয়, এটা বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যেখানে ভুল বোঝাবুঝি, হিংসা আর অভিমান অনেক সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। এই ছিল আজকের পর্ব। আপনারা কি মনে করেন শহীদ ঠিক করছে নাকি খায়রুল রত্নার প্রতি অন্যায় করছে? মতামত দিন নিচের কমেন্টে। আর পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ঠিক এরকমই দেনা পাওনা নাটকের মতো এরকমই একটি সামাজিক গল্প শেয়ার করতেছি আপনাদের সাথে। সেই গল্পটির নাম হচ্ছে দুই সতীনের সংসারের একটি গল্প। তো শুরু থেকে একটি ছোট গ্রামের প্রান্তে একটি সাদামাটা বাড়িতে বসবাস করতেন শহীদ ও তার মা রত্না। শহীদের স্ত্রী নিপা একজন শিক্ষিত ও আধুনিক চিন্তাধারার নারী। অন্যদিকে শহীদের ছোট ভাই খায়রুল সদ্য বিবাহিত এবং তার স্ত্রী খায়রুল একজন শান্ত ও ঘরোয়া মেয়ে। শুরুতে দুই ভাইয়ের সংসার ছিল সুখের। দুই সতীন নিপা ও খায়রুলের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তারা একসাথে রান্না করতেন, গল্প করতেন এবং পরিবারের সব কাজ ভাগ করে নিতেন। তারপর পরিবর্তন শুরু হলো। সময়ের সাথে সাথে ছোট ছোট বিষয় নিয়ে দুই সতীনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। নিপা মনে করতেন খায়রুল
তার দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। অন্যদিকে খায়রুল মনে করতেন নিপা তাকে অবহেলা করছেন। একদিন খায়রুল এবং খায়রুল দুজন কিন্তু আলাদা। খায়রুল হচ্ছে ছেলের ভাই আর খায়রুল হচ্ছে সতীন। একদিন খায়রুলের মা রত্না মেম্বারকে ফোন দিয়ে বলেন, বাড়ির বন্ধকের টাকা সম্পর্কে খায়রুলকে জানিয়ে দাও, তাহলে সেও তার মা গ্রামে চলে যাবে। এ কথা শুনে শহীদ রেগে গিয়ে খায়রুলকে বলেন, রাতের মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাও। পরবর্তী পর্বে কি আছে? বিচ্ছেদ শুরু হয়ে গেছে। খায়রুল ও তার মা বাড়ি ছেড়ে চলে যান। তারা অন্য এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন, কিন্তু কিছুদিন পর খায়রুল নিখোঁজ হয়ে যান। তখন সেই তার আত্মীয় ও খায়রুলের মা এবং আরও অনেকেই তাকে খুঁজতে থাকে। অবশেষে খায়রুলকে একটি জায়গায় খুঁজে পায়। তখন সেই আত্মীয়টা বলে, ভাই তুমি এখানে কেন ঘুমোচ্ছ? তুমি কি এখনো বাচ্চা আছো? খায়রুল উত্তর দেন, হোসেন ভাই, আমি তোমাকে আর কত কষ্ট দিব? সে বলে ওঠে, ভাইয়ের কাছে কোনো চাপ নাই, কোনো ঋণ নাই, তুমি আমাকে কেন কষ্ট দিবে? তুমি তো আমার ভাই। উপলব্ধি করতে পারে। পরবর্তীতে নিপা খায়রুলের মাকে দেখতে যান এবং বলেন, আপনার ছেলেকে আমরা খুঁজে পেয়েছি। পান না। করতে থাকেন। অন্যদিকে হোসেনের সাথে একজন প্যাসেঞ্জার আলাদা অপশন করা। হোসেন বাসায় ফিরে এসে দেখে নিপা এসেছেন। আলোচনা করেন। সমাপ্তি। শহীদ তার মাকে বলেন, আপনি যে বউ শাশুড়ির কথায় আপনার ছেলে ও ভাইয়ের সাথে দুর্ব্যবহার করছেন, এটা কি ঠিক? রত্না উপলব্ধি করেন তিনি ভুল করছেন। তিনি খায়রুল ও খায়রুলকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সবাই মিলে পুরনো ভুলগুলো ভুলে গিয়ে একসাথে বসবাস শুরু করেন। বৃহস্পতি, নিপা ও খায়রুল আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় পরিবারের ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমাশীলতা দিয়ে সব সমস্যা সমাধান করা সম্ভব। তাই আমাদের আসলে সবসময় উত্তম সহনশীলতা, ভালোবাসা, বন্ধুত্ব বজায় রেখে চলা, যেন ছোট ছোট কারণ নিয়ে সংসারে অশান্তি না করা। কারণ ছোট ছোট কারণে আমাদের এই অনেক বড় বড় কিছু তৈরি হয়ে যায়। দিল থেকে তাল সংসারটাই ধ্বংস হয়ে যায়। তাই সংসারের ছোট ছোট কাহিনী ভুলে গিয়ে, ছোট ছোট হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবসময় ভালোভাবেই চলাফেরা ও ভালোভাবেই জীবন গড়া উচিত আমাদের সকলেরই। না, হবে না।
হতে পারে। আমিও তাকাতে পারিনি। আমারে ভয় করে ছেলে পেলে। গাড়ির লাইটেই হয়ে যাচ্ছে। ও থাকতেছে না। ওই দেখো এটা তো কইরা গেলি শেষ। না কই পাচ্ছে না। বাবা আপু তুমি লাল মুড়িটা খাইয়ে আসলাম।